হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আবারও একটা নতুন স্পেশাল ভিডিও সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটা হলো, এদিক দিয়ে দেখেন কত মশলা নিয়ে নিছি। তো শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, মানে যা যা লাগে একটা আচার বানানো সব কিছু নিয়ে নিছি। চিনি, লবণ, সাথে শুকনো বড়ই, এগুলো নিয়ে নিছি আমি, মানে বড়ইয়ের আচার বানানোর জন্য। এদিক দিয়ে কড়াইটা বসায় নিছি। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে, তেল আর তেজপাতা দিয়ে দিছি। তো একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে আমি বড়ইয়ের আচারটা বানাবো। তো কীভাবে বানাই সেই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। অনেকে অনেক রকম করে বানায়, কিন্তু আমি দেখেন একবারে কম সময়ে একবারে সহজ পদ্ধতিতে বানাইতেছি। তো প্রথমে চিনি, লবণ, তেজপাতা এগুলো দিয়ে আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো চিনিটা অলরেডি হয়ে গেলে আমি দিয়ে দিব ওই যে বড়ইগুলো দিয়ে দিছি। তো শুকনো বড়ইয়ের আচার এইভাবে বানালে কিন্তু অনেক মজা লাগে, সুস্বাদু লাগে, টক ঝাল মিষ্টি আচার। তো অনেক ভালোই লাগে। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। ছোটো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, তো তো আচারটা কার কার ভালো লাগতেছে অবশ্যই জানাবেন। খাইতে কিন্তু অনেক মজার ছিল। তো লাস্ট পর্যায়ে যে অল্পটা আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম, তারপরে দেখা যাক কীরকম হয়। এই যে দেখেন আচারের পরিবর্তন কত সুন্দর হয়েছে কালারটা, তাই না? তো একবারে কম সময়, মাত্র 1 মিনিটের মধ্যে আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। তো বড়ইগুলো আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিতেছি যে গুঁড়োগুলো, শুকনো মরিচের গুঁড়ো, এগুলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সবারই, বড়ইয়ের আচারের ভিডিও। তো যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, লাইক করতে কেউ ভুলবেন না। তো এই যে আমার আচারটা অলরেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। হ্যাঁ, অল্প সময় রেখে দিব, ঠান্ডা হওয়ার পরে আমি বাটিতে ঢেলে নিব। এই যে ঠান্ডা হওয়ার পরে আবার নিয়ে আসলাম, বাটির মধ্যে ঢেলে নিতেছি। তো ঠিক আছে, আমার ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার বড়ইয়ের আচারের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই